মেয়েরা ছেলেদের যা কখনো বলে না। বাহ, বেশ ইন্টারেস্টিং একটা টপিক, তাই না? আচ্ছা, সম্পর্ক মানেই কি সব কথা একদম খুলে বলা? আসলে কি তাই? চলুন আজ আমরা ঠিক এই বিষয়টাই একটু বোঝার চেষ্টা করি। সেই সব কথার গভীরে যাই যা প্রায়শই মনে মনে ভাবা হয় কিন্তু মুখে বলা হয় না। সত্যিই তো, প্রশ্নটা নিয়ে একটু ভাবা দরকার, তাই না? যে কোনো সম্পর্কেই কি এমন কিছু অদৃশ্য দেয়াল থাকে, কিছু কথা যা কখনোই বলা হয়ে ওঠে না? আর মজার ব্যাপার হলো, এই না বলা কথাগুলি কিন্তু একটা সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে, এর গভীরতাটা ঠিক করে দেয়। আচ্ছা, শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই। আমরা কিন্তু এখানে কোনো নিয়মকানুন বা ছেলেমেয়ের স্টিরিওটাইপ নিয়ে আলোচনা করছি না। আমাদের আসল লক্ষ্য হল যোগাযোগের মধ্যে যে ছোট ছোট গ্যাপ বা শূন্যস্থান তৈরি হয় সেগুলোকে একটু খুঁজে দেখা, একে অপরকে আরেকটু ভালো করে চেনার একটা চেষ্টা বলতে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এখানে আমরা ডুব দেব মনের সেই ভেতরের জগতে, সেই সব চিন্তা, উদ্বেগ আর ভাবনার জগতে যা প্রায় সময় সঙ্গীর কাছে অজানাই থেকে যায়। আচ্ছা, এই যে ভেতরের কথোপকথন বা ইনা মনোলগ, এটা আসলে কি জিনিস? ভাবতে পারেন, এটা অনেকটা মাথার ভেতরে চলতে থাকা একটা কন্টিনিউয়াস ধারাভাষ্যের মতো, যেখানে সারাক্ষণ নিজের সাথে নিজের কথা চলতে থাকে, নানান চিন্তা আর বিশ্লেষণ, যা বাইরে থেকে একদমই বোঝা যায় না। এবার উদাহরণগুলোর দিকে একটু তাকান। কি খুব চেনা চেনা লাগছে না? ধরুন একটা ছোট্ট টেক্সট মেসেজ, সেটা রিপ্লাই একটু এদিক ওদিক হলেই মাথার মধ্যে হাজারটা চিন্তা। বা একটা ছোট তর্ক কিভাবে ঘন্টার পর ঘন্টা মনের মধ্যে ঘুরপাক খায়। এই যে ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি ভাবা, এটাই কিন্তু সেই ভেতরের কথোপকথনের অংশ। এই কথাটা একবার ভাবুন তো। মানে পার্টনার হয়তো চুপ করে আছে সাধারণ কোনো কারণে, কিন্তু সেই নীরবতাটা মনের ভেতরে গিয়ে এমন একটা ভয় বা নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে, যা হয়তো সত্যি নয়, অথচ বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। ওকে, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। এখানে আমরা দেখব মনের কথা আর মুখের কথার মধ্যে যে একটা ফারাক থাকে, সেই মজার জগৎটা। মানে যা বলা হচ্ছে তার আসল মানেটা হয়তো একদমই অন্য কিছু। এই টেবিলটা দেখুন, একদম পারফেক্ট উদাহরণ, তাই না? আমি ঠিক আছে, উফ, এই একটা কথাই যথেষ্ট একটা সম্পর্কের তাপমাত্রা মাপার জন্য। এর আসল মানে হতে পারে, আমি একদম ঠিক নেই আর আমি চাই তুমি সেটা বোঝো। এই যে বলা কথা আর আসল কথার মধ্যেকার ব্রিজটা, এটাই বুঝতে পারাটা একটা আর্ট। এখন মনে হতেই পারে, আরে বাবা, এত খুঁড়িয়ে বলার কি দরকার? যা বলার সোজাসুজি বললেই তো হয়। প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। এর পেছনেও কিন্তু বেশ কিছু কারণ আছে। চলুন দেখি সেগুলো কি। এর একটা বড় কারণ হল ঝগড়া বা মনোমালিন্য এড়ানোর চেষ্টা। কেই বা চায় বলুন তো ঝামেলা করতে? আবার অনেক সময় এটা একটা ছোট্ট পরীক্ষাও। দেখি তো ও না বলতেই আবার মনটা বোঝে কিনা। এটা আসলে আর কিছুই না, সঙ্গীর কাছ থেকে একটু স্বতঃস্ফূর্ত কেয়ার পাওয়ার একটা লুকানো ইচ্ছে। আচ্ছা, ভেতরে চিন্তা আর কথার প্যাচ তো বোঝা গেল। এবার আসা যাক তৃতীয় পর্বে, এবং আমার মতে এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমরা কথা বলবো সেই সব ইচ্ছে বা আকাঙ্ক্ষা নিয়ে যা মুখ ফুটে বলা হয় না, কিন্তু মনে মনে চাওয়া হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সম্পর্কের আসল ভিতটা কিন্তু কোনো দামি গিফট বা বড় কোনো সেলিব্রেশনে তৈরি হয় না। সেটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে, ছোট্ট একটা ক্যারিং জেস্চারে। আর এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমরা মুখ ফুটে চাইতে পারি না। এই পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন। ধরুন, পার্টনার এমনি একদিন ফেরার পথে আপনার পছন্দের ফুলটা নিয়ে এলো। কাজটা খুব ছোট, কিন্তু এর ফলে যে অনুভূতিটা হয় যে, আরে, আমার কথা ওর মনে ছিল, এই অনুভূতিটার কোনো তুলনা হয় না। আর এটাই কিন্তু বিশ্বাস আর ভরসার জায়গাটাকে আরও শক্ত করে। এই লিস্টটা একবার দেখুন, এখানে কি খুব বড় কোনো দাবি দেওয়া আছে? একদমই না। সারাদিনের খাটুনির পর একটু অ্যাপ্রিসিয়েশন বা মন খারাপের সময় একটু ভরসা দেওয়া, কিংবা কথার ফাঁকে বলা কোনো ছোটখাটো ডিটেল মনে রাখা, এই ব্যাপারগুলোই একটা সম্পর্ককে যাকে বলে উষ্ণ রাখে। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা যে কথাগুলো বললাম, সেগুলোর মূল লক্ষ্যটা কি? লক্ষ্যটা খুব সিম্পল।
ওই যে অদৃশ্য দেয়ালগুলো, সেগুলোকে ভেঙে একটা বোঝাপড়ার ব্রিজ তৈরি করা। তার মানে কি, এই যে আমাদের এখন থেকে মাইন্ড রিডার হতে হবে? একদমই না। আসল কাজটা হলো আরেকটু ভালো করে শোনার চেষ্টা করা, আর একটু বেশি কিউরিয়াস হওয়া যে আমার সঙ্গী আসলে কি ভাবছে বা কি ফিল করছে। না, এই যে গোপন কথাগুলো, এগুলোকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এগুলো কোনো বাধা নয়, বরং এগুলো একটা সুযোগ, একটা ইনভিটেশন একে অপরকে আরও গভীরভাবে জানার জন্য, সম্পর্কটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে সব শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এত যে না বলা কথা, এত যে লুকানো অনুভূতি, এগুলোর মধ্যে সবচেয়ে বড় গোপন কথাটা আসলে কি? আর উত্তরটা হয়তো আমাদের সবারই জানা, এবং সেটা খুবই সহজ। সবকিছুর শেষে একটাই তো চাওয়া থাকে, আমাকে যেন আর একটু ভালো করে বোঝা হয়। এই যে বোঝাপড়ার একটা সরল আকাঙ্ক্ষা, এটাই হয়তো সব সম্পর্কের সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর গোপন কথা।